কেঁদে এই যে এরকম সোজা কেঁদে এই যে এরকম উপর দিক করে কাটতে হয়, না হলে পরে শিয়ালিগুলো উঠে যাবে, মানে শির উঠে যাবে নামুর দিকে কাটলে পরে। তো গাইজ আজকে তোমাদেরকে দেখাবো যে সৌদি আরবে খেজুর গাছে কত রকম কাজ করতে হয়। হ্যাঁ, অনেক খাটতে হয় সৌদি আরবের গাছে, খেজুর গাছে। তো যারা নতুন আসতে চাও তারা খুব ভালোভাবে জেনে এসো যে খেজুর বাগানে যদি কেউ কাজ করতে চাও তাহলে কিন্তু এইসব কাজগুলো করতে হবে। তো এই যে সামনেই দেখো লালা করা আছে খেজুর গাছে। তো লালাটা এই কারণে করা আছে, এই যে পাইপ যেগুলো আছে সেগুলো সব নষ্ট হয়ে গেছে, একে অপরের সাথে পানির অ্যাডজাস্ট হচ্ছে না। কোনো গাছে বেশি পানি হচ্ছে, কোনো গাছে কম পানি হচ্ছে, মানে প্রচুর পরিমাণ লবণ। তো কোনো কোনো পাইপে লবণ জমে গেছে, সেই জন্য সব বাদ হয়ে যাবে আর এই মাটির তলে পাইপগুলো সব আসবে। এগুলো এখন উপরে আছে, দেখতে খারাপ লাগছে। মূলত ইস্তারার কাজ করতে গেলে এরকমই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। আর খেজুর গাছের কাজ বলতে এই যে খেজুর গাছের কাজ, এই যে কাঁটাগুলো আছে, শিয়ালি কাঁটা যেগুলো বলছে, শক্ত কাঁটা একদম, তো এই কাঁটাগুলোকে কেটে ফেলে দিতে হবে। এটা নিজের সুবিধার জন্যই। যখন খেজুর আসবে তখন খেজুরের অনেক কিছু কাজ করতে হয়, যেমন ফুল লাগাতে হয়, তারপরে পাখিদের যেন না খেয়ে নেয় খেজুর যখন ধরে, তখন তার জন্য জাল লাগাতে হয়। তো এইসবের জন্য যাতে হাতে পায়ে না ঢুকে, সেই জন্য নিজের সুবিধার জন্য এই কাঁটাগুলোকে কিন্তু কাটতে হবে। তো যদি কোনো প্রবাসী ভাই নতুন আসতে চাও প্রবাসে, তাহলে খেজুর বাগানে যদি এসো তাহলে কিন্তু অনেক গাছ থাকবে, 1000, 500 বা 2000, 3000, কোনো হিসাব নেই। খেজুর বাগানে যারা কাজ করে তাদের কিন্তু এই গাছগুলোকে সবগুলোকে কাটতে হবে, আস্তে আস্তে পাতা কাটতে হবে, এসব কাজগুলোকে কিন্তু করতে হবে। তাহলে যত বেশি গাছ থাকবে তত কিন্তু পরিশ্রম করতে হবে। তবে তোমার উপরে প্রেশার পড়বে না যে তোমাকে এই কাজটা এতদিনের মধ্যে করতেই হবে। এটা তোমার নিজের খুদ খুশি, তুমি যখন ইচ্ছে করবে তখন কাটবে, কারণ তোমার নিজের সুবিধার জন্য এটা করছো। আস্তে আস্তে করবে, কোনো চাপ নেই। কিন্তু বেশি গাছ থাকলে একটু চাপ পড়বে, যেহেতু অনেক গাছ কাটতে হবে ফল আস্তে আস্তে, সেই হিসাবে একটু চাপ পড়বে। এখানে সব গাছ কাটা হয়ে গেছে দেখো কাঁটাগুলো খুব সুন্দর করে, আর উপরে এই যে পাতাগুলো আছে খেজুরের, আর বাকি কিন্তু গোড়াতে একটাও কাঁটা নেই। সব গাছ কাটা হয়ে গেছে, শুধু একটা গাছ তোমাদেরকে দেখানোর জন্য রাখা হয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানকার কেদে এই যে এরকম সোজা কেদে কিনতে পাওয়া যায়, বেঁকি কেদে আছে, বেঁকি কেদে 20 রিয়াল করে দাম। তো এই কেদেতেই ভালো কাটা হয়, যেহেতু সোজা, যেখানে ইচ্ছে সেখানে ফাঁকে ফাঁকে ঢোকানো হবে। এই যে এখানে তো সব পাতা সমান নাই, একে অপরের ঘাড়ে একদম মনে হচ্ছে চেপে আছে, তো ফাঁকে ফাঁকে সব জায়গাতে কেদেটা ঢোকানো হয়, খুব সুবিধা। আর এই যে পাইপগুলো আছে, এই পাইপগুলো কিন্তু আমার কপিল লাগিয়েছিল, হয়তো অনেক দিন আগে লাগিয়েছিল, এখন খারাপ হয়ে গেছে। এখানে এসে অনেক রকম কাজও শেখা হচ্ছে আমার। এই যে পাইপ লাইনের কাজগুলো, এগুলোকে সব পাইপগুলোকে আমাকেই লাগাতে হবে, আমি লাগাবো। হয়তো কপিল আসবে, দেখিয়ে দিবে কি করে কি লাগাতে হয়। তো আমার যদি কোনো নতুন ভাই আসতে চাও তাহলে খুব বুঝে সুঝে আসবে, দালালের চক্করে পড়ে উল্টো পাল্টা জায়গায় যেন না চলে যাও, সেটাই আমি চাই। তো একটা জিনিস সবসময় মাথায় রেখো যে পরিশ্রম ছাড়া কখনো সাকসেস হওয়া যায় না, পরিশ্রম করতেই হবে। সে তুমি যেমনই পরিশ্রম করো, তোমাকে পরিশ্রম করতে হবে, তবেই তুমি জীবনে সাকসেস হতে পারবে। ঘরে বসে কখনোই সাকসেস হওয়া যায় না, কিছু না কিছু করতেই হবে। আর সৌদি আরবে ইস্তারার কাজে এলে পরে এই কাজগুলো করতেই হবে, কারণ সে খেজুর গাছ থাকবে, যার যেরকম বাউন্ডারি সেরকম খেজুর গাছ লাগাবে, হয় কম হয় বেশি। যেমন আমার বেশি নেই, অল্প আছে। তো এই খেজুর গাছগুলোকে আমাকে যত্ন করতে হয় আর পানি দিতে হয়। হ্যাঁ, আর এই খেজুর গাছের এই কাঁটাগুলোকে কাটতে হবে, ফল এলে পরে ফলটা ঠিক মতো যেন আসে সেই ব্যবস্থাটা করে নিতে হবে, এতটুকুই। আর এই জায়গাটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে, কোনো রকম যেন নোংরা না থাকে,
যেমন দেখো এখন আর নোংরা কিছুই নেই, শুধু পাইপ কোটা পড়ে আছে। তবুও পাইপ কোটাকে আমি গুটিয়ে দেবো, নতুন পাইপ লাগাবো। কিন্তু নতুন পাইপ লাগার সাথে সাথে আমি সব মাটিতে পুঁতে দেবো, যাতে পাইপটা না দেখতে পাওয়া যায়, তাহলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। তো যারা আসবে তারা এগুলোকে ভেবে চিন্তে আসবে। যদি পারো করতে তাহলে এসো, আর যদি না পারো তাহলে আসার দরকার নেই। ইস্তারার কাজে তো খেজুর গাছের কাঁটাগুলো কেটে আমি দেখাচ্ছি যে কেমন করে কাটতে হয়। এই যে এরকম উপর দিক করে কাটতে হয়, না হলে পরে শিয়ালিগুলো উঠে যাবে, মানে শির উঠে যাবে নামুর দিকে কাটলে পরে। আর এই কাঁটাগুলো যদি হাতে একবার ঢুকে তাহলে একদম 3 দিন ব্যথা করবে, খুব সাবধানে কাটতে হয়। বাগানে যারা কাজ করে তাদের একটু প্রেশারটা বেশি, তার কারণ হচ্ছে ওই বাগানটা করে ব্যবসার জন্য, অনেক গাছ থাকে এখানে, অনেক গাছও আছে, ব্যবসাও করছে, কিন্তু খেজুরের দামও কমে না, এখানে খেজুরের দাম প্রচুর। তো যদি কোনো ভাই আসতে চাও তাহলে খুব ভাবনা চিন্তা করে এসো, হট করে ডিসিশন লিও না। তবে পরিশ্রম করতে হবে, পরিশ্রমেই সাকসেস আছে। একটা জিনিস মাথায় রেখো, জীবনে কিছু না কিছু করতে হবে। যদি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করো এরকম ভিডিও পাওয়ার জন্য।